আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা ভর্তা শাক ভাজি করব। তো প্রথমে আমরা ভর্তা শাককে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর চুলায় দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন ভর্তা শাক কিন্তু শরীরের জন্য খুব উপকারী, আর এটা কিন্তু একদম সার ছাড়া, এটা আরও বেশি উপকারী। তো এরপরে আমরা লবণ দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিব। এই শাকটা কিন্তু শীতের দিনে পাওয়া যায়। আপনারা কিন্তু একবার হলেও এই শাকটাকে এইভাবে ভাজি করে খেয়ে দেখবেন, শরীরের জন্য খুব উপকারী। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে দেবেন। তো এরপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু শুকিয়ে পানি বের হয়ে এসেছে, এই তো মলপিট্টু হয়ে গেছে। দেখতে পেরেছেন প্রথমেও কতটুকু ছিল, এখন একদম অল্প হয়ে গেছে। এটাকে ভালো করে আমরা আরেকটু সিদ্ধ করে নেব। তো এরপর যে কিন্তু আমাদের সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, আমরা এরপর ছেঁকে নিয়েছি পানিটুকু। এরপর কড়াইটাকে ভালো করে ধুয়ে আবার চুলায় বসিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো তেলটা গরম হয়ে আসলে আমরা এখানে শুকনো মরিচ দিয়ে দিব। শাক দিয়ে শুকনো মরিচ খেতে কিন্তু খুবই ভালো লাগে, সেজন্য আমরা শুকনো মরিচটাকে ভেজে নিলাম। তো এরপর পেঁয়াজ, রসুন এবং মরিচ ভালো করে কেটে নিয়েছি। একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব মজা লাগে। তো এরপর ভালো করে ভেজে নিব। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এরপর যে আমাদের কিন্তু পেঁয়াজ, রসুন, মরিচটাকে ভাজা হয়ে গেছে, এরপর আমরা শাকটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যে শাকের ভিতরে জটলা বেঁধেছিল এগুলি ছাড়িয়ে নেব খুঁতনির সাহায্যে। তো এরপর ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমরা ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ভেজে নিলাম, ঠিক আমাদের মতন এইভাবে ভেজে নেবেন। তো এই পর্যায়ে কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমরা উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুস্বাদু এবং ইয়ামি লাগছে। আপনারা চাইলে কিন্তু এইভাবে বাসায় একবার ভর্তা শাক রান্না করে দেখতে পারেন। শরীরের জন্য এবং আমাদের ত্বকের জন্য খুব উপকারী। এটা কিন্তু শীতের দিনে পাওয়া যায়। গরম গরম ভাতের সাথে এই ভর্তা শাকটা কিন্তু খুবই মজা লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।